নমস্কার, আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এক্সেল অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা এবছর 2022-এর ফাইনাল এক্সামে আসার সম্ভাবনা আছে। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের আর এক মাস বাদে তোমাদের ফাইনাল এক্সাম, তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা করবে। আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে কম্পিউটার সাবজেক্টটি, এটা অন্যান্য সমস্ত সাবজেক্টের তুলনায় কিন্তু এই সাবজেক্টে বেশি নাম্বার কিন্তু পাওয়া যায়। তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়লেই কিন্তু কম্পিউটার সাবজেক্টে খুব ভালো নাম্বার কিন্তু তোমরা পেতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। MS-Excel 2007-এর MCQ কোশ্চেন। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর কোশ্চেন, একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের উদাহরণ হলো। এখানে অনেকগুলো দেখো অপশান আছে, আমি অপশানগুলো বলছি না, সময় বাঁচানোর জন্য আমি সরাসরি উত্তরটা তোমাদের বলে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন, একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের উদাহরণ হলো কি না MS-Excel। এরপরে আসি স্প্রেডশিট। স্প্রেডশিট হলো কি? স্প্রেডশিট হলো একটি সিস্টেম সফটওয়্যার। তাহলে স্প্রেডশিট হলো কি না একটি সিস্টেম সফটওয়্যার। এরপরে আসি MS-Excel তৈরি ফাইল এক্সটেনশন কি? MS-Excel তৈরি যে কোনো MS-Excel থেকে তৈরি যে কোনো ফাইল এক্সটেনশন কী হবে না .xlsx। এরপরে আসি 4 নম্বর কোশ্চেন, একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের উদাহরণ হলো কি? একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের উদাহরণ হলো, দেখো এখানে 4টা অপশান দিয়ে আছে, লোটাস 1 2 3 MS-Excel স্ক্যাল, সবকটি উত্তর হবে এখানে সবকটি। এরপরে আসি MS-Excel-এর ওয়ার্কশিটের কলামগুলির নামকরণে ব্যবহৃত হয় কি? নামকরণ কী ব্যবহৃত হয় না অ্যালফাবেট ABCD ইত্যাদি এগুলো। এরপরে আসি MS-Excel ওয়ার্কশিটের রোগুলির নামকরণে কী ব্যবহৃত হয় না নাম্বার। পরবর্তী কোশ্চেন হলো 7 নম্বর কোশ্চেন, ABCD ইত্যাদি নামে ওয়ার্কশিটের কোন অংশ চিহ্নিত করা হয়? তো উত্তরটা হবে কলাম। ABCDকে কলাম দিয়ে চিহ্নিত করা হয়। এরপরে আসি 8 নম্বর কোশ্চেন, MS-Excel ওয়ার্কশিটে রো এবং কলামের সংযোগস্থলকে কি বলা হয়? কি বলা হয় রো এবং কলামের সংযোগস্থলকে? উত্তর হবে সেল বলা হয়। এরপরে আসি 9 নম্বর কোশ্চেন, MS-Excel 2007-এ মোট রো এবং কলামের সংখ্যা হলো কত? উত্তর হবে রোয়ের সংখ্যা হলো 10,48,576 এবং কলামের সংখ্যা হলো 16,384টি। এরপরে আসি 10 নম্বর কোশ্চেন, এক্সেলের একটি সেলে সর্বাধিক অক্ষর লেখা যায় কতগুলো অক্ষর সর্বাধিক লেখা যেতে পারে? উত্তর হবে 1024টি। এরপরে আসি 11 নম্বর কোশ্চেন, এক্সেলের একটি কলামের বাই ডিফল্ট উইড কত হবে? একটি কলামের বাই ডিফল্ট উইড হবে, উত্তর হবে 8.43 মানে 8.43। এরপরে আসি 12 নম্বর কোশ্চেন, এক্সেলের একটি কলামের বাই ডিফল্ট হাইট কত হবে? হাইট হবে 15। এরপরে আসি 13 নম্বর কোশ্চেন, MS-Excel 2007-এর মোট সেলের সংখ্যা কত? উত্তর হবে 10,48,576 ইন্টু 16,384। তাহলে মোট সেলের সংখ্যা হচ্ছে 10,48,576 ইন্টু 16,384। এরপরে আসি 14 নম্বর কোশ্চেন, MS-Excel-এর ওয়ার্কবুকের বাই ডিফল্ট ওয়ার্কশিট কতগুলো ওয়ার্কশিট থাকে? তো ওয়ার্কবুকে ওয়ার্কশিট থাকে 3টি, শিট 1 শিট 2 শিট 3। এরপরে আসি 15 নম্বর কোশ্চেন, MS-Excel 2007-এর রিবন সংখ্যা হলো কত? মোট রিবন আছে 7টি। কটি রিবন? মোট রিবন আছে 7টি। এরপরে আসি, তো এখানে রিবন কিন্তু 7টা আছে, তোমরা 7টা রিবন কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু পড়বে এবং সেই রিবনের প্রতিটা রিবনের মধ্যে কী কী কমেন্ট গ্রুপ আছে সেটাও কিন্তু তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বে, কারণ সেই কমেন্ট গ্রুপগুলো কিন্তু পরীক্ষায় আসার কিন্তু চান্স আছে। এরপর আসি 16 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের কোনো সেলে লেখা যায়, মানে ওয়ার্কশিটের সেলে কী কী জিনিস লেখা যেতে পারে? অ্যালফাবেট, উত্তর হবে অ্যালফাবেট, নাম্বার, ফাংশন, ফর্মুলা। অ্যালফাবেটও লেখা যেতে পারে, নাম্বারও লেখা যেতে পারে, বা ফর্মুলা বা ফাংশনও লেখা যেতে পারে। এরপর 17 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের প্রথম সেল অ্যাড্রেস হলো কত? উত্তর হবে A1। এরপরে আসি 18 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের শেষ সেল অ্যাড্রেস হলো কত? উত্তর হবে XFD 10,48,576।
এরপরে আসি 19 নম্বর কোশ্চেন, PFD20 হলো কি? এটা হলো সেল। এখানে অপশানগুলো দেখো, সেল, কলাম, রো কোনোটিই নয়, উত্তর হবে সেল। এরপরে আসি 20 নম্বর কোশ্চেন, এক্সেল 2007 ওয়ার্কশিটের কোন সেলে লেটার বা অ্যালফাবেট কোন অ্যালাইনমেন্টে থাকবে? লেটার বা অ্যালফাবেট মানে এ থেকে জেড পর্যন্ত লিখলে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি তো সেটা MS এক্সেলের সেলে কোন অ্যালাইনমেন্টে থাকবে? উত্তর হবে লেফট অ্যালাইনমেন্টে। এরপরে আসি 21 নম্বর কোশ্চেন, এক্সেল 2007 ওয়ার্কশিটের কোনো সেলের মান মানে নাম্বার যদি লিখি আমরা কোনো সেলে, সেটা কোন অ্যালাইনমেন্টে থাকবে? উত্তর হবে রাইট অ্যালাইনমেন্টে। এরপরে আসি 22 নম্বর কোশ্চেন, কোনো সেলের অ্যাড্রেস কোথায় দেখতে পাওয়া যায়? মানে সেলের অ্যাড্রেসটা তুমি কোথায় দেখতে পাবে? উত্তর হবে নেম বক্সে সেলের অ্যাড্রেসটা দেখতে পাওয়া যায়। এরপরে আসি 23 নম্বর কোশ্চেন, MS এক্সেলে কোনো সেলের ডেটা পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয় কোন শর্টকাট কি? উত্তর হবে F2। এরপরে আসি 24 নম্বর কোশ্চেন, MS এক্সেল ওয়ার্কশিটের ডিফল্ট ডেটা ফরম্যাট হলো কি? উত্তর হবে জেনারেল। এরপরে আসি 25 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের কোনো সেলের নামের সুবিধা হলো সেলটির ডেটা কপি করতে সুবিধা হবে, সেলটির ফরম্যাটিং করতে সুবিধা হবে, ফর্মুলাতে সেলটি ব্যবহার করার সুবিধা হবে, সবকটি। উত্তর হবে কিন্তু এখানে সবকটি। এরপরে আসি 26 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের কোন দুটি সম্ময়নে সেল তৈরি হয়? উত্তর হবে রো ও কলাম। রো আর কলামের সম্ময়নে কিন্তু একটি সেল তৈরি হয়। এরপরে আসি 27 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের একটি সেলে নতুন লাইন শুরু করার শর্টকাট হলো কি? উত্তর হবে অল্ট+এন্টার কি একসাথে চাপ দিলে কিন্তু প্রেস করলে নতুন লাইন কিন্তু শুরু হবে। এরপরে আসি 28 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের কোনো সেলের ওপর ক্লিক করলে সেলটি সিলেক্ট হওয়াকে বলে কি? উত্তর হবে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার। এরপরে আসি 29 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের সেল পয়েন্টারটি বর্তমান রো এবং প্রথম কলামে আনবার শর্টকাট হলো কি? উত্তর হবে হোম, HOME। এরপরে আসি 30 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের সেল পয়েন্টারটি যে কোনো স্থান থেকে প্রথম সেলে মানে A1-এ আনবার শর্টকাট হলো কি? উত্তর হবে Ctrl+Home। এই দুটো কি একসাথে প্রেস করলে কিন্তু সেল পয়েন্টারটা A1-এ চলে আসবে। এরপরে আসি ওয়ার্কশিটে 31 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটে ফিল হ্যান্ডেল শব্দটি যুক্ত ড্যাশের সঙ্গে, কিসের সঙ্গে? উত্তর হবে অ্যাক্টিভ সেলের সঙ্গে কিন্তু যুক্ত আছে। ওয়ার্কশিটের ফিল হ্যান্ডেল শব্দটি যুক্ত অ্যাক্টিভ সেলের সঙ্গে। এরপরে আসি 32 নম্বর কোশ্চেন, MS এক্সেল 2007-এ কটি ভিউ বাটন থাকে? উত্তর হবে 3টি ভিউ বাটন থাকে। এরপরে আসি 33 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের সেল পয়েন্টারটি যে কোনো স্থান থেকে শেষ সেলে যাওয়ার শর্টকাট হলো কি? Ctrl+End। উত্তর কী হবে? Ctrl+End। এরপর আসি 34 নম্বর কোশ্চেন, MS এক্সেল ওয়ার্কশিটের পাশাপাশি বা ওপর নিচে অনেকগুলি সেলকে একত্রে বলা হয় কি? উত্তর হবে এখানে সেল রেঞ্জ। কি বলা হবে? সেল রেঞ্জ। এরপরে আসি 35 নম্বর কোশ্চেন, ওয়ার্কশিটের কোনো সেলে শুধুমাত্র অক্ষর মানে অ্যালফাবেট বা বর্ণ বা লেটার দ্বারা ডেটা লিখলে তাকে বলে কি? লেভেল। কি বলে? লেভেল। এরপরে আসি 36 নম্বর কোশ্চেন, MS এক্সেলে কত ধরনের সেল রেফারেন্স থাকে? উত্তর হবে এখানে দেখো অনেকগুলো অপশান আছে, 3, 4, 5, 2। তো এখানে উত্তরটা হবে কিন্তু 3। এরপরে আসি 37 নম্বর কোশ্চেন, MS এক্সেলে কোন ধরনের সেল রেফারেন্স রো ও কলামের পূর্বে এই ডলার চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাবসলিউট। এরপরে আসি 38 নম্বর কোশ্চেন, কোনো নির্দিষ্ট রোকে সিলেক্ট করা শর্টকাট হলো কি? উত্তর হবে Ctrl+Spacebar। কোনো নির্দিষ্ট রোকে সিলেক্ট করা শর্টকাট হলো Ctrl+Spacebar।
39 নম্বর কোশ্চেন, সমগ্র ওয়ার্কশিটটি সিলেক্ট করা শর্টকাট হলো কি? উত্তর হবে এ বি উভয়, এ আছে কন্ট্রোল প্লাস এ, যদি কন্ট্রোল প্লাস এ প্রেস করো তাহলে কিন্তু পুরো ওয়ার্কশিট সিলেক্ট হয়ে যাবে, অথবা তুমি কন্ট্রোল প্লাস শিট প্লাস স্পেসবার কিন্তু প্রেস করলেও পুরো ওয়ার্কশিট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপরে আসি লাস্ট কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন, ওয়ার্কবুক বন্ধ করার শর্টকাট হলো কি? এখানে অনেকগুলো অপশান আছে, তো এখানে উত্তর হবে অল্ট প্লাস F4। আজ কিন্তু এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সেলের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু পড়বে এবং ভিডিওটা ভালো করে দেখবে, এবং তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয়, কোনো প্রশ্ন সম্বন্ধে জানার থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। শেষকালে তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো, একটু ভালো করে মন দিয়ে পড়লেই কিন্তু এই কম্পিউটার সাবজেক্টে খুব ভালো কিন্তু নাম্বার কিন্তু তোমাদের আসবে। বেস্ট অফ লাক, বিজয়ী ভব।